আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ে বেশ সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি মনে করছে গত বছর ৫ আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তরুণ নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। জনগণের সেই আগ্রহ আকাঙ্ক্ষাকে কিভাবে দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জায়গা দেওয়া যায় তা নিয়ে ভাবছেন বিএনপির হাইকমান্ড। এক্ষেত্রে ক্লিন ইমেজের অপেক্ষাকৃত তরুণ, সংগঠনের জন্য নিবেদিত, বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত নন এবং আওয়ামী ফেসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন এমন ব্যক্তিদের হাতে আগামী নেতৃত্বের ঝান্ডা তুলে দেওয়ার চিন্তা করছে বিএনপি। এর অংশ হিসেবে সারা দেশে শতাধিক আসনে তরুণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিএনপির নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কালবেলাকে বলেন, দেশ তো এরই মধ্যে নির্বাচনের চ্যানেলে ঢুকে গেছে, সবাই প্রস্তুতিও নিচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছে। কয়েকটি রাজনৈতিক দল তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠেও রয়েছে। তবে বিএনপি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো আসনই দলীয় প্রার্থিতা চূড়ান্ত করেনি। জানা গেছে, আগামী নির্বাচনে বিভিন্ন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কারা হতে পারে তা নিয়ে দলের অভ্যন্তরে কাজ চলছে, যার অংশ হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধানে একাধিক জরিপও করা হয়েছে। কাকে কোথায় প্রার্থী করলে জিতে আসতে পারবেন, একই সঙ্গে ইতিবাচক ভাবমূর্তি আছে এবং এলাকায় জনপ্রিয়, এগুলো বিবেচনা করে প্রার্থী চূড়ান্তের চিন্তাভাবনা করছে বিএনপি। অবশ্য নির্বাচন সামনে রেখে এরই মধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মাঠ পর্যায়ে সক্রিয় আছেন। যারা মনোনয়ন পেতে পারেন অথবা মনোনয়ন প্রত্যাশী তারা নিজ নিজ এলাকায় জোরদার সাংগঠনিক কার্যক্রম ও জনসংযোগ অব্যাহত রেখেছেন। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতিতে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে বলে মনে করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় বিভিন্ন ফোরাম এবং সাংগঠনিক কর্মসূচিতে একাধিকবার এ বিষয়ে কথা বলেছেন। নেতাকর্মীদেরও সেভাবে সতর্ক থাকতে বলেছেন। একই সঙ্গে যে কোনো মূল্যে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেও বদ্ধপরিকর তিনি। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, আগামী দিনে মনোনয়ন প্রক্রিয়ায়ও এ ধারা বজায় রাখা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ ব্যাপারে অত্যন্ত কঠোর, বিতর্কিত কাউকে তিনি প্রার্থী করতে চান না। জানা গেছে, শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা করেনি বিএনপি। তবে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি যথাসময়ে মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এবং প্রার্থিতা চূড়ান্ত করবে বিএনপি। অবশ্য আসন বণ্টন চূড়ান্ত না হলেও শরিকদের অনেকেই নিয়মিত এলাকায় যাচ্ছেন, গণসংযোগও করছেন। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।